আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি Symphony ব্র্যান্ডের i96 মডেলের একটি ফোন। এই ফোনটিতে বর্তমান সমস্যা হচ্ছে এই ফোনটিতে FRP লক রয়েছে। ফোনটিতে প্রথমত পিন লক ছিল, এটাকে রিকভারি মোডে হ্যান্ড রিসেট দেওয়ার পর এখন জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে। আর এই জিমেল অ্যাকাউন্ট কাস্টমার না জানাতে এটাকে আমরা মূলত FRP লক বলে থাকি। আর এই লকটাই আমরা অনেকেই অনেকভাবে খুলে থাকি এবং খোলার চেষ্টা করি। তো এটা আমরা দেখাচ্ছি যে জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরনো জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে, তো আমরা এটা জানি না, কাস্টমারও জানে না। আর এই লকটাকে আমরা এখন আনলক করার চেষ্টা করব। আনলক করার জন্য আমরা আমাদের আনলক টুলটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড দেওয়া আছে, তবে আমাদের Symphony ব্র্যান্ডটা এখানে দেওয়া নাই। তো সমস্যা নেই, আমরা চাইলে এই Symphony ব্র্যান্ডগুলোও বা Symphony যে কোনো মডেলের ফোনই আমরা আজকে যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমে কাজ করতে পারবো। তো আমরা যে Symphony মডেলটা কাজ করব, Symphony i96 মডেল, এই ফোনটার প্রসেসরটা কি অর্থাৎ সিপিইউটা কি ওটা দেখতে হবে। এটা কি মিডিয়াটেকের সিপিইউ নাকি স্পেকট্রামের নাকি কোয়ালকমের সিপিইউ, ওইটা দেখে আসলে আমাদের কাজটা করতে সহজ হবে। তো আমরা সার্চ করলাম Symphony i96 প্রাইস ইন বাংলাদেশ দিয়ে, ওইটাতে আমরা এটা দিয়ে সার্চ করে আমরা ফোনের বিভিন্ন ইনফরমেশন দেখি, তথ্য দেখি। তো এখানে আমাদের যেটা দেখার সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অর্থাৎ চিপসেট সিপিইউ যেটাকে বলে থাকি, ওইটা কোন মডেলের বা কোন কোম্পানির ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা জানলাম এটা মিডিয়াটেকের সিপিইউ। তো এখানে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াটেক ট্যাব রয়েছে, এই ট্যাবে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফ্ল্যাশ, মেটা, এমটিকে ইউনিভার্সাল। আর আমাদের এই ফোনটা কাজ করতে হলে আমাদেরকে এমটিকে ইউনিভার্সালি কাজ করতে হবে। তো এটা এমটিকে ইউনিভার্সালে সেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বুট ডিভাইস নামে একটি অপশন আছে। তো এখন আমরা ফোনটিকে আনলক করার জন্য এই বুট ডিভাইসে ক্লিক করব। বুট ডিভাইসে ক্লিক করে আমাদের যে ফোনটি আছে Symphony i96, এই ফোনটি বন্ধ করে ফোনটির ভলিউম আপ ডাউন প্রেস করে আমরা মোবাইলটিতে ইউএসবি কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমরা ভলিউম আপ ডাউন প্রেস করে ইউএসবি কানেক্ট করার সাথে সাথে কিন্তু ফোনটি কানেকশন হয়ে গেছে। কানেকশন হওয়ার পর এখানে তেমন কোনো কাজ নাই, একদম ইজি। এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইরেজ এফআরপি নামে একটি অপশন আছে, ইরেজ এফআরপি। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এফআরপি লকটি আনলক হয়ে যাবে। তো এখানে এই মেসেজটা ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পর এখানে ইরেজ এফআরপিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে ইরেজ এফআরপি ওকে, অর্থাৎ আমাদের এফআরপি লকটি কিন্তু আনলক হয়ে গেছে। এখন এখানে রিবুটে ক্লিক করবেন। রিবুটে ক্লিক করার সাথে সাথে উপরে আমাদের এই পাশে রেজাল্টে রিবুটিং ওকে লেখা দেখাচ্ছে। এখন আমরা কেবলটি খুলে দেব। কেবলটি খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হচ্ছে। তো ফোনটি সম্পূর্ণ চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই সিস্টেমে আপনি চাইলে যে কোনো চায়না ব্র্যান্ডের ফোনও আনলক করতে পারবেন, যেগুলো নর্মালি সাপোর্ট দেওয়া নাই। ওইগুলা প্রসেসর অর্থাৎ সিপিইউ মিলিয়েও এভাবে কাজ করতে পারবেন। আমাদের ফোনটি চালু হয়েছে, আমরা এখন এটাকে পুনরায় সেটিং করব এবং এখন দেখব যে সেটিং করার এক পর্যায়ে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট লকটা আগে চাইতো বা জিমেল আইডি চাইতো, ওই সিস্টেমটা বা ওই লকটা চাই কিনা, বা ওইখানে আপনার কি লেখা আসে, স্কিপ লেখা আসলে তার মানে আমাদের এফআরপি লকটি আনলক হয়ে গেছে। তো আমরা পুনরায় সেটিং করতেছি। দেখতে পাচ্ছেন এখানে স্কিপ লেখা আসছে, তার মানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট লকটি আছে ওইটি ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ আনলক হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে এখন আমরা স্কিপ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনের যে জিমেল অ্যাকাউন্ট লকটি রয়েছিল অর্থাৎ এফআরপি লকটি রয়েছিল সেটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।